যশোর রোডের পাশে প্রায় 5 বিঘা জমি সহ আজকের এই বাগান বাড়িটা আপনার একদম জিরো ব্রোকারেজের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। তো দাদা, এটা কত কাঠা টোটাল জমি আছে? 95 কাঠা জমি আছে। টোটাল 95 কাঠা জমির মধ্যে এটা কি পুরো বাস্তু জমি? কি পুরো বাস্তু জমি। আচ্ছা, আমাদের পৈতৃক সম্পদ। বাগান বাড়ি পাবেন আপনি পুকুর সহ, জমি সহ, আমাদের ভিটে বাড়ি সহ, আম, কাঁঠাল, সুপারি, বাঁশ, সব রকমের গাছ আছে। মানে যারা মোটামুটি এটা কিনতে পারবে তাদের অনেক রকম ভাবে কিন্তু মানে ইনকামেরও একটা ব্যাপার থাকতে পারে। যারা মোটামুটি বাগান বাড়ি কিনে ইনকামও চাইছে যে পেছনের দিকে জমিতে আমরা এমনকি পুকুরে তারা মাছের দিয়ে করেও তারা সেটাও কিন্তু করতে পারবে। বাসার থেকে বাসে যশোর ধরে বাসে বা অটো করে তারা এখানে আসতে পারে। মাত্র 15 মিনিট ডিসটেন্সের মধ্যে এখান থেকে চলে আসতে পারবে। এটা হচ্ছে জয়পুর মোড়, বিরাট স্টেশনে নেমে। হ্যাঁ, বিরাট স্টেশনে নেমে ওখান থেকে 10 মিনিটের পথে তারা এখানে আসতে পারে। এখানে 4 চাকা ইজিলি ঢুকে যাবে। কি আমাদের পুকুরটা রয়েছে। আচ্ছা, আমাদের এই বড় কত বিঘা বা কত কাটার মধ্যে এটা আছে? 3 শতক হিসাবে রয়েছে। যারা নেবেন তারা এখানে মাছ চাষ করে অলরেডি তাদের কাজে লাগাতে পারবে, ইনকাম করতে পারবে। আর এই যে পাঁচিল দিয়ে অলরেডি এটা, এই যে পাঁচিলটা আছে, সমস্ত মার্ক করে দেওয়া আছে যে কত অবধি রয়েছে পুকুর, ডিমার্কেশনটা পুরোটা করা আছে। দাদা, এই প্রপার্টিটা আপনার এত সুন্দর প্রপার্টি সাজানো, সেটা আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? এটা আমার বাবা কাকা জ্যাঠারা এখন বয়স্ক হচ্ছে, তো আমরা নিজেদের চাকরি বাকরিতে ব্যস্ত রয়েছি। আচ্ছা, তো মেনটেন করার মতো এখন সময় হচ্ছে না। সেই হিসাবে আমরা এটাকে বিক্রি করতেছি। দাম কেমন কি রেখেছেন আপনারা? মোটামুটি 3 কোটির মতো আমরা দাম রাখছি। এবার যদি কেউ সেটাকে নেগোশিয়েট করতে চায় সেটা আলোচনা সাপেক্ষ। এইখানে এটা হচ্ছে এক সময় গোয়াল ঘর ছিল। আচ্ছা, গোয়াল ঘর ছিল। এখন যদি কেউ নিতে চায় তো নিয়ে সেটাকে এটা অলরেডি সেখানে কেয়ারটেকার বসার মতো জায়গা করে নিতে পারে, বা একটা ছোট ঘর করে নিতে পারে, অসুবিধা নেই। এখানে একটা ওয়াশরুম করা ছিল, এটা পরবর্তীকালে এটা চেঞ্জ করা যেতে পারে। সমস্ত বাঁশ গাছ, সুপুরি, এখানে যা দেখা যাচ্ছে সবটাই আপনারা পেয়ে যাবেন। এখানে পেছনে এখানে পুরো ডিমার্কেশন করা আছে। ডিমার্কেশন করা আছে। এই পুরো অলরেডি এখানে খাল করে কাট করে দেওয়া আছে। এই জায়গাগুলো দিয়ে এই যে খালটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই খালটা, এখানটা কিন্তু ডিমার্কেশনটা পুরোটা করা আছে। আচ্ছা, এটা লোন যদি কেউ করতে চায় তো সেটা কি লোন করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই লোন করা সম্ভব। আচ্ছা, এটা মানে বাস্তু জমি বলে এটা লোন করা সম্ভব। এই এখানটায় আসতে গেলে কিভাবে আসতে হবে? মানে হাঁটা পথে যশোর রোড থেকে? হ্যাঁ, যশোর রোড থেকে হাঁটা পথ। আর ডাইরেক্টলি টোটো অটো একদম স্টেশন থেকে? টোটো অটো ভ্যান করে এখানে আসতে পারে। এটা হচ্ছে আমাদের যে জমির মধ্যে আছে, এখানে আমরা নিজেরা অলরেডি লোক দিয়ে চাষ করাই। এখানে সমস্ত আমাদের গাছ রয়েছে। আচ্ছা, এই যে চাষগুলো হয়েছে এখানটা, এই চাষগুলো হচ্ছে। আচ্ছা, এই যেমন আম গাছ আছে এখানটা অনেক কটা, পেছনেও একটা ডোবা মতো দেখতে পাচ্ছি। এইখানে একটা ছোট্ট ডোবা মতো রয়েছে, ছোট পুকুরও বলতে পারেন কেউ। আচ্ছা, এইখানেও মাছ ছাড়া আছে। আচ্ছা, ঠিক আছে, মাছ ছাড়াই আছে। হ্যাঁ, এখানে পেছনে ডিমার্কেশন পর্যন্ত আছে। হ্যাঁ, ওইখানে ওই পাঁচিল অবধি ডিমার্কেশন আছে। এখানে কলা গাছ সব রয়েছে। এটা আম গাছ। চিলড্রেন্স পার্কও করতে পারে এই জায়গাটাতে। এখান থেকে যদি কোনো একটা বড় পার্ক, যেমন হলো এটা নেচার পার্ক বা এরকম কিছু কেউ করতে চায়, সেটা কি চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে। আর এর অপোজিটেই রয়েছে কারিগরি ভবনের জমি নিয়েছে এখানে। আচ্ছা, গভর্নমেন্টে কারিগরি ভবন নিয়ে রেখেছে। একদম বাড়ির মুখোমুখি জমি। প্রপার্টিটার সামনেই থানা আছে, হসপিটাল আছে, বাজার রয়েছে, দুটো বাজার আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুলও রয়েছে, মন্দির মসজিদ সবই রয়েছে। যারা এই প্রপার্টিটাতে ইন্টারেস্টেড হবেন, যারা দেখতে আসবেন, তারা ডিসপ্লেতে আমাদের নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ব্রোকারেজ ছাড়া, জিরো ব্রোকারেজের মাধ্যমে প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন। ডিরেক্টলি দাদার নাম্বার ডিসপ্লেতে পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি যোগাযোগ করুন। খুবই ভালো, NH34 এর একদমই পাশে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। আর এরকম প্রপার্টি আপনারাও যদি প্রপার্টি অ্যাডভার্টাইজমেন্ট করাতে চান, ডিরেক্টলি সুকনিরের অফিসিয়াল নম্বরে কল করে নিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন।